দেখুন, বকেয়া ডিএ সংক্রান্ত আজকের লেটেস্ট আপডেট। অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রত্যেকের অ্যাকাউন্টে যে বকেয়া ডিএর যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে। মূলত যেমন অর্ডার সেরকমই কাজ চলছে। পুরোপুরি সরকারি কর্মচারী যারা আছেন, গ্রুপ এ বি সি যারা আছেন তাদের পিএফ অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে। গ্রুপ ডি এবং পেনশনার যারা আছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ক্রেডিট হচ্ছে। 2 তারিখের মধ্যে সমস্ত টাকা ক্রেডিট হয়ে যাবে এবং তারপর যারা পেনশনার এবং গ্রুপ ডি আছেন তারা অবশ্যই টাকাটাকে ইউজ করতে পারবেন। তো আপনাদের রিকোয়েস্ট করব 2 তারিখের মধ্যে অবশ্যই টাকাটা ক্রেডিট হলে একটা মেসেজ পাবেন আর একবার নিজের ব্যালেন্সটাকে চেক করে নেবেন। এবার প্রশ্নটা হলো যে রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী আছেন, এছাড়া বিভিন্ন স্পন্সর এবং এডের যে সমস্ত দপ্তর আছে সেখানকার কর্মচারী ও পেনশনারদের কী হবে। দেখুন, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে আপনাদের একটু ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, একটা গভর্নমেন্টের অর্ডার আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের আশার আলো কিন্তু এখনও নিভে যায়নি। তো আপনাদের একটা কথাই বলবো, তৈরি থাকুন, ভালো খবর নিশ্চয়ই আসছে। চলুন আগে অর্ডারটা দেখে নিই, তারপর আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি। দেখুন, এই অর্ডারটা হয়েছে 25/3/2026-এ। কাদের তরফ থেকে করা হয়েছে না, দ্য ডিরেক্টর অফ মাস এডুকেশন এক্সটেনশনের তরফে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন 9th ফ্লোর, সল্টলেক, কলকাতা 7,91,000। কাদের করা হয়েছে না, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার, অল ডিস্ট্রিক্ট, প্রত্যেক জেলার মাস এডুকেশন অফিসারকে করা হয়েছে। বিষয়টা কি বলছে না, সাবমিশন অফ রিপোর্ট টুয়ার্ডস পেমেন্ট অফ এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্সেস ইন রেসপেক্ট অফ দ্য স্টাফ অফ স্পন্সর স্পেশাল স্কুল। স্পন্সর স্পেশাল স্কুলে যারা স্টাফ হিসাবে আছেন তাদের এরিয়ার যে ডিএ, সেই ডিএ দেওয়ার বিষয়ে কিন্তু এই যে অর্ডার, সে অর্ডারটা করা হয়েছে। দেখুন, মেমো নাম্বারটা এখানে দেওয়া আছে। বিষয়টা কি বলেছে একটু দেখে নিই। পুরো অর্ডারে কি বলা আছে, ইন ইনভাইটিং আ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাভাব, সি অর হি ইজ হেয়ারবাই রিকোয়েস্টেড টু সাবমিট দ্য রিপোর্ট অ্যাজ পার অ্যানেক্সড ফরম্যাট টুয়ার্ডস মেকিং পেমেন্ট অফ এরিয়ার্স ডিয়ারনেস অ্যালাউন্সেস ফর দ্য পিরিয়ড অফ 1/1/2016 to 31/12/2019 in respect of the staff of sponsored special schools under the administrative control of MEE and LS department. This report is requested to be submitted to this directorate at the earliest to taking further course of action by this end. ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ফরম্যাটটা দিয়েছে। মানে বিষয়টা হচ্ছে ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশনের তরফে প্রত্যেক জেলার মাস এডুকেশন এক্সটেনশন অফিসারকে বলা হয়েছে যে তাদের অধীনস্থ যে বিভিন্ন কর্মচারীরা আছেন, বিশেষত বিভিন্ন স্কুলের শিক্ষকরা যারা আছেন, যাদেরকে বলছে স্পন্সর্ড স্পেশাল স্কুল, এই সমস্ত স্কুলে কর্মরত যে সমস্ত কর্মীরা আছেন বা পেনশনাররা আছেন, তো তাদের যে বকেয়া ডিএ 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত, তো তাদের হিসাবটা এই যে ফরম্যাট যেটা অ্যানেক্স করা হয়েছে, দেখুন, ডিস্ট্রিক্ট স্পন্সর্ড স্পেশাল স্কুলস, সিরিয়াল নাম্বার, নেম অফ স্টাফ, টোটাল ডিএ অ্যাডমিসেবল 1/1/2016 থেকে 31/12/2019, টোটাল ডিএ রিসিভড, অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দিয়েছে, স্কুল ওয়াইজ রিকোয়ারমেন্ট দিয়েছে। তো এই লিস্ট করে কিন্তু প্রত্যেকটা স্পন্সর্ড স্পেশাল স্কুল যারা আছে এই দপ্তরের অধীনস্থ, তাদের কিন্তু তাড়াতাড়ির মধ্যে বকেয়া ডিএ সংক্রান্ত হিসাবটা পাঠাতে বলার জন্য বলা হয়েছে। তো এখানে আপনি বুঝতে পারছেন যে প্রথমেই কিন্তু আমি যেটা বলে রাখি যে রাজ্যের যারা সম্পূর্ণরূপে যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, তো তাদের বকেয়া ডিএ সংক্রান্ত কাজটা মিটে গেছে, তাদের অ্যাকাউন্ট বা পিএফ অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে। এরপর আমি আপনাদের একটা অর্ডার দেখালাম, যেটাই কিন্তু বিভিন্ন স্পন্সর্ড স্কুল যারা আছেন বিশেষ দপ্তরের, তো সেখানেও কিন্তু কাজ এবার শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের অবশ্যই বলবো, যারা বিভিন্ন এডেড এবং স্পন্সর দপ্তরে কর্মরত যে সমস্ত কর্মী এবং পেনশনাররা আছেন, একটু ধৈর্য ধরুন। প্রত্যেকের এরিয়ারের টাকা অবশ্যই ক্রেডিট হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। এই ছিল আজকের অফিসিয়াল আপডেট। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ।